দর্শক, খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত সহ 11 দলের সমাবেশ চলছে, চলে যাচ্ছে সেখানে। শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে 11 দলের যার যেখানে প্রতীক, খুলনাতে আমাদের 6টি আসনের 5টি আসনের প্রতীক দাঁড়িপাল্লা, আর একটি আসন রূপসা, দিগলিয়ায়, হাতগড়ি। আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে 11 দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। সবাই কি রাজি আছেন? প্রিয় ভাইরা, খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমিরের জামাতের বিবেচনার জন্য পেশ করছি। প্রথম বিল ডাকাতিয়া, বিল বাদুরিয়া, ঘোষলা, সালাতিয়া, কয়েকটি বিলের জলাবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত 35 বছর ধরে শাক সবজি, মাছ চাষ, ফসল, ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে 60-এর দশকের ওয়াবদা, বাঁধ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়রা, পাইকগাছা, বটিয়াগাছা, দাকব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি, মৎস্যকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুলনার বিশেষায়িত হাসপাতাল একটা আছে, সেখানে আধুনিক যন্ত্রপাতি নাই, চিকিৎসার সংকট। কর্তৃত্ববাদী শাসকেরা এক সময় এই হাসপাতালকে নিয়ে রাজনীতি করেছিল। এখন মুক্ত বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন করে সার্বিক উন্নয়ন করতে হবে। বন্ধ মিল কারখানা, খালিশপুর, খুলনা নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, পাটকল, চিনিকল, ম্যাচ ফ্যাক্টরি, টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার। নতুন বাংলাদেশ যদি আমরা আমিরের জামাতের নেতৃত্বে গড়তে পারি, বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের বুকে হাসি ফোটাতে হবে। সম্মানিত আমিরের জামাত, খুলনায় আপনি জেনে অবাক হবেন, একটা বিভাগীয় শহর, খুলনায় কোনো গ্যাস লাইন নাই। বাংলাদেশের সব প্রায় গুরুত্বপূর্ণ শহরে গ্যাস লাইন পৌঁছে গিয়েছে। আমাদের খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি আমাদের দীর্ঘদিনের। আশা করি আপনার নেতৃত্বে দক্ষিণ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো, আপনি নিজেই যে বিস্মিত হবেন, বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা, পুরাতন বিভাগীয় শহর, যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মোংলা বন্দর, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয়। এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মোংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তা সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে, খুলনায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ, সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ, এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমিরের জামাতের কথা শোনার জন্য যা এসেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন।
সেই কারণে আমরা তাকে ফুল দিয়ে গ্রহণ করে নিতে চাই। খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির, খুলনা জেলার সংগ্রামী আমির সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে খুলনাবাসীর পক্ষে আমরা বরণ করে নিচ্ছি। নারায়ে তাকবীর।